আমরা যারা আকীদা ও মানহাজে কঠোরতা অবলম্বন করি, কঠোরতা অবলম্বন করেন, সুবহানাল্লাহ, এই শব্দটা এখন থেকে কেটে ফেলেন। আকীদা ও মানহাজকে আমরা ধারণ করি, কারণ আমরা কঠোরতা করি না। কঠোরতা কাকে বলে? বাড়াবাড়ি। বাড়াবাড়িকে জায়েজ নেই, এই শব্দটা আসলে ভুল। কঠোরতা করি না আমরা। ছাড় দিলে আকীদা মানহাজ ছাড় হয়ে যায়, কথা বুঝছেন? আমরা যদি বলে ধরেন মিছিল করা জায়েজ নেই, তো আমি যদি ছাড় দিই, তাহলে কি সমস্যা হলো? কি ছাড় হয়ে গেছে, এটা কঠোরতা না, কথা বুঝছেন কিনা? আপনার মানহাজ ছুটে গেছে, আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, কথা বুঝছেন কিনা? আমরা কঠোরতা শব্দটা জীবনে বলবো না। যারা এই কঠোরতা আমাদের বিরোধীরা বলে আমাদেরকে, ওরা বিরুদ্ধে কেন বলে? ওরা কিছু কিছু ছাড় গ্রহণ করে, বুঝলেন? যদি কেউ খাম্বারে যে পূজা করে আর আমরা বলে কঠোরতা করি, বলে হবে আমরা কঠোরতা করি না। খাম্বারে কিছু দেওয়া যায় না, আছে? আর কিছু যদি না হয় দেখে, তাহলে কমপক্ষে এটা কাফেরদের অনুসরণ না? হ্যাঁ, কাফেরদের অনুসরণ কিনা? এটা কাফেরদের অনুসরণ কিনা? এটা যদি কেউ কেয়াস করে যে পাথর মারা যায় এটার সাথে, তাহলেও যে কার অনুসরণ? পাথর মারা কার অনুসরণ? রাসূল অনুসরণ। আর খাম্বাতে ফুল দেয়া কার অনুসরণ? কাফের অনুসরণ। যদি কুফরি শিরিকের কথা যদি নাই কইলাম, এটা তো পরের কথা, নিয়তের সাথে সম্পৃক্ত, অথবা তার উদ্দেশ্যের সাথে বলছে আমি এমনি স্বীকার করছি ইত্যাদি ইত্যাদি। এটা আর রাসূল কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভয়াবহ বিষয় কিন্তু এগুলিকে আপনি কঠোরতা বলেন না, দয়া করে। এই জন্য সুন্নাহর উপর আঁকড়ে থাকবেন, কোনোদিন এটা কঠোরতা বলবেন না। ইহতিসাম বিসুন্নাতি নাজাত, সুন্নাহ নিয়ে আঁকড়ে থাকাটা নাজাত প্রাপ্তির কারণ। নাজাত যদি পেতে হয়, আপনাকে দ্বীনকে আঁকড়ে ধরতে থাকতে হবে। এই আঁকড়ে ধরাকে কঠোরতা বলা যাবে না, এটা মনে রাখবেন প্রথম কথা। এই খোয়ানদের বিরোধিতা করে এবং আমাদের মাতখালি বা সুপার সালাফি বলে গালি দেয়, তাদেরকে আমরা কীভাবে জবাব দিতে পারি? এই গালিটা আমাদের আজন্ম প্রাপ্য, এটা পাইতেই হবে আপনাকে। এটা দিবেই, তার সাধারণ নিয়ম। ইমাম আবু যুর আর রাজি বলেছেন যে আলামাতু আহলিল বিদআহ। আবু যুর আর রাজি বুঝছেন তো? রাজিয়াইন বলে, আকিদাতুর রাজিয়াইন আমি পড়াচ্ছি এখন কুষ্টিয়াতে। দুই রাজি, আবু যুর আর রাজি, আবু হাতেম আর রাজি। ওনাদের বক্তব্য, শুধু ওনাদের না, অন্যদেরও বক্তব্য এটা। আর যোগ দিয়ে আরো বলছে, বেদাতি দেখবেন, বেদাতির কাজে হলো সে অন্য কোনো বেদাতিরে ধরবে না। আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, যারা কোরআন সুন্নাহ মেনেছিল তারা শুধু ধরবে, বুঝছেন কিনা? আপনি কি কোনোদিন দেখছেন যারা মিছিল মিটিং করে বেড়ায় কোনো কবর পূজারির বিরুদ্ধে বলছে, মাজারের বিরুদ্ধে বলছে, কুফুরকারীর বিরুদ্ধে বলছে? তার নেতা যদি কুফুরও করে, এটার বিরুদ্ধে কথা কইবে না, কিন্তু আপনার বিরুদ্ধে লেগে যাবে। তার কাজ হচ্ছে আপনার বিরুদ্ধে লেগে যাবে, বুঝলেন কিনা? অনেককে দেখবেন সে রাফিজি শিয়া, রাফিজিরা তো কাফের, রাফিজিরা কাফের, কোনো সন্দেহ নেই। রাফিজি শিয়া যেগুলো এগুলির সমর্থন করছে পাগলের মতো, ওগুলির জন্য আপনার সাথে শত্রুতা আরম্ভ করে দিয়েছে, কিন্তু আপনার সমালোচনা তারা পরিপূর্ণভাবে করছে। অথচ এইটাই হচ্ছে ছেলে বেদাতিদের প্রমাণ। এই জন্য সলবে সালিন একটা কথা বলতেন যে আলামাতু আহলিল বিদআহ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, কোরআন সুন্নাহর অনুসারীদের পিছনে লেগে যাওয়া, সুপার সালাফি বলা, কট্টর বলা, এই জাতীয় কথাগুলি বলা, এটি হচ্ছে বেদাতিদের আলামত। এরা যোগ ধরে একবার বলতো হাসাউই, মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুতাজিলা কি বলতো জানেন? গণমানুষের লোক, তারা বিশেষ লোক, মানে এর বুঝে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে না, আউযুবিল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার বইয়ের মধ্যে উল্লেখ করছে, দেখবেন নসখানা বিস্তারিত আছে, অন্য জায়গাতেও আছে এটা। তারা এটা বলছেন জমহুর সাধারণ মানুষ, মানে এটা বুঝে না, ওরা বিশেষ লোক, বুঝলেন তো? যারা মিছিল করে, যারা সুপার সালাফি বলছে তিনি নিজেও এক বেদাতি হয়েছে। সুন্নত আঁকড়ে ধরার কারণে সুপার সালাফি বলতে পারে না। তো শুনেন, তবে যেই মাসালাতে ইখতিলাফ আছে সালাফদের মধ্যেই, সেই মাসালার কারণে সুপার সালাফি বলা যাবে না, বুঝা যাচ্ছে কথাটা? যেমন বিন বাজ রহমতুল্লাহ আলাইহি রুকু থেকে উঠে হাত বাঁধতেন, আলবানী রহমতুল্লাহ রুকু থেকে উঠে হাত বাঁধাকে অনুমোদন করেন নাই, তাই তো? এখন যদি আপনি বলেন যে এর অনুসারে এটা সুপার সালাফি, এই সুপার সালাফি, এটা জায়েজ নেই। এই জন্য সালাফিরা নিজেদের বিপদ পরস্পরের মধ্যে কাদা সরাসরি বন্ধ করবে। তবে হারাম জায়গায় গেলে সেখানে অবশ্য ছাড় দিবে না, যেমন বায়াত করে ফেলে এখানে ছাড় দেওয়া যায় না, বুঝলেন না কথাটা? কোনো জায়গাতে
এই জায়গায় আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত সুপার সালাফি এরা যাদের মধ্যে বেদাতের কিছু লেশমা তারাই একে অপরকে সুপার সালাফি বলতে থাকে। আর কেউ আছে সন্দেহ খোঁজে, সন্দেহ খোঁজে বুঝেন না, সন্দেহ পায় নাই, জোর করে কাউকে সুরুরি খোয়ানি, সন্দেহ খোঁজা বুঝেন তো, মানে হের জীবনে খুঁজে পাচ্ছে না, কোথাও মাইক্রোস্কোপে খুঁজে পাবে না, শুধু তার মতের বিরুদ্ধ হওয়ার কারণে কারো খোয়ানি, কারো সুরুরি, কারোর অমুক কুরুরি বানানো, এটা হারাম, জায়েজ নেই। আপনি দলিল দিতে হবে যেটা কইছেন, কারণ আপনার দলিল বিহিত কথা গ্রহণযোগ্য হবে না। কথা বুঝছেন? যে কথাই বলেন সব কথার পিছনে কী লাগবে? প্রমাণ লাগবে। আপনার মতের বিরুদ্ধে হইলে কাউকে অপবাদ দিবেন, এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। অনেকে আছে যে মতের বিরুদ্ধ হওয়ার কারণে অথবা তার দলে নাই, তার সংগঠনে নাই, না থাকার কারণে আরেকজনকে কি করতেছে? নক্ত না, একদম পুরা এমন এমন বড় নেতা দেখছি, শুনছি আমার কাছে বলতেছে আপনি যতক্ষণ ছিলাম আপনার বিরুদ্ধে কইছে, মানে আমার বিরুদ্ধে কইছে, ওনার কোনো কাম নাই, মনে হচ্ছে আপনার বিরুদ্ধে কইছে। আমার মনটাই খারাপ হয়ে গেছে যে ওনার কাছে গেছি নসিহত শুনবো, উনি আপনার বিরুদ্ধে কইছে সারাক্ষণ, নাহলে হ্যাঁ উনি কেন কইছে আমি ওনার দলের লোক না, তাই এটাই এগুলি হচ্ছে শয়তানের কাছে, শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে।